ছবিটা দেখো, একটা রঙ্গোলির ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যারা একদম ছোট, কম্পাস ধরতে পারো না বা তোমাদের কাছে কম্পাস নেই, তোমরা যেই ক্লাসে পড়ো তাতে কম্পাস ইউজ হয় না, সেই জন্য তোমাদের জন্য এরকম বড় একটা প্লেট বসিয়ে দেবে, তারপরে মাঝখানে একটা ছোট্ট প্লেট বসিয়ে দেবে। স্কেল দিয়ে মিডিল পয়েন্টটা বের করে সোজাসুজি একটু লাইন দিয়ে নেবে, একদম এই মাথা থেকে ও মাথা সোজা লাইন টেনে দেবে, প্লাস চিহ্ন দিয়ে নেবে। দিয়ে নিয়ে এবার চারদিকে চারটে প্রদীপ আঁকবো। কেমন করে আঁকছি দেখো, প্রদীপের শিখাটা আঁকবে আর প্রদীপটাকে এইভাবে এঁকে দেবে। খাতাটা ঘুরিয়ে নিয়ে আবার এই পাশ থেকে একটা প্রদীপ আঁকবে। এটা করার সময় একটু খাতাটা ঘুরিয়ে নেবে। খুব মন দিয়ে যদি দেখো তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এবার এখানে যে মিডিল পয়েন্টের মধ্যে প্লাস মানে দাগগুলো রয়েছে তার মাঝখান দিয়ে একটা করে বেলুন মতো এঁকে দেবে। এবার এখান দিয়ে একটা কলকা এঁকে দেবে। কলকাটা দেখো এখান থেকে শুরু করে নিচের থেকে ওপরটা ছুঁয়ে আবার নিচের দিকে নেমে আসবে। এবার এই কলকার এখান দিয়ে আবার একটা ডিজাইন দিয়ে দেবে। চারদিকে চারটে হয়ে গেল। এবার এখানে আরেকটা ডিজাইন দিয়ে দেবে। প্রত্যেকটা গ্যাপে মানে যেই গ্যাপগুলো রয়েছে ঠিক সেই গ্যাপে একটা একটা করে দিয়ে দেবে। এখান দিয়ে আবার এই গ্যাপগুলোর জন্য এরকমভাবে দাগ দিয়ে দেবে। প্রদীপের মধ্যে একটু ডিজাইন দিয়ে দেবে, তাহলে ভ্যারাইটিস কালার করলে দেখতে ভালো লাগবে। এক কালার করলে তো ভালো লাগে না। এবার স্কেল দিয়ে দুটো দাগ এ মাথা ও মাথা দুটো দাগ টেনে এখানে আমি হ্যাপি দীপাবলি কথাটা লিখবো। কেমন করে লিখছি দেখো, ডবল লাইনে কেমন করে লিখতে হয় সেটা একটু মন দিয়ে দেখে নাও। এটা আমি মার্কার পেন দিয়ে করেছি। টোটাল ড্রয়িংটা আমি একবারে পেন দিয়ে করেছি। তোমরা যারা পারবে করবে, যারা পারবে না পেন্সিল দিয়ে করে নেবে। ভুল হলে কিন্তু মুছতে পারবে না পেন দিয়ে করলে, এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, সেইভাবে করতে হবে। আর যদি মনের জোর না পাও যে না ভুল হতে পারে, তাহলে পেন্সিল দিয়ে করো, পরে পেন দিয়ে বর্ডার করে নাও, তারপরে তোমরা রং করো। আমি প্যাস্টেল কালারে করব একদম ছোটদের জন্য। এবার আমরা কালার করছি। মাঝখানটার মধ্যে আমি ফ্লুসেন্ট ইয়েলোটা দিয়ে দিয়েছি। তোমাদের যাদের কাছে আছে তারা দেবে, যারা নেই তারা লেমন ইয়েলো দিয়ে দেবে। সমান করে ভরাট করবে যেন সাদা সাদা না থাকে, দাগে বাইরে না যায়। এবার প্রদীপের আগুনগুলো আমরা মিডিয়াম ইয়েলো দিয়ে আর অরেঞ্জ দিয়ে করে দিলাম। আর প্রদীপের এই উপরের বর্ডারগুলো পার্পেল কালার দিয়ে দিলাম। একটা প্রদীপ যেই কালার করবে উল্টো দিকের প্রদীপগুলো সেম কালারই করবে, বাকি তিনটে প্রদীপ একই কালার হবে, মানে টোটাল চারটে প্রদীপ একই কালার হবে। এখানটা আমি ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম, পোড়ামাটির প্রদীপ যেমন থাকে। আর এই বর্ডারগুলো ইয়েলো করে দিলাম, মিডিয়াম ইয়েলো। আর নিচের এই কালারটা আমি মেরুন কালার দিয়ে দিলাম। এইবার এইখানে যে কলকার মধ্যে কালারগুলো আমি কেমন করে করছি, যদি তোমাদের এই কালার পছন্দ হয় তোমরা করবে, আর যদি অন্য কালার দিতে পারো। কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ডিজাইন যেখানে যেমন গ্রিন করেছি সবগুলোই গ্রিন, এই ডিজাইনটা পুরোটাই গ্রিন করেছি। তোমরা ওইভাবে যে কালারই দেবে একই কালার দেবে। এখানে লাল দিয়ে ভরাট করে দিলাম।
বেলুনের মতো অংশটা লাল দিয়ে দিলাম। এই কলকাগুলো আমি রোজ মানে ফ্লুসেন্ট পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি, তোমাদের কাছে থাকলে দেবে, না হলে শুধু পিঙ্ক যে কালারটা সেটাই দিয়ে দেবে। 50টা কালারের বাক্স থাকলেই তবে এই কালারগুলো পাবে, তা নাহলে কিন্তু কালার একটু 19-20 হতে পারে। তোমাদের কাছে যেগুলো আছে ওগুলোই ম্যাচ করে কালার দিয়ে দেবে। যেমন এইখানে যে কালারটা আছে এই কালারটা তোমরা সাধারণ বক্সে পাবে না, তোমরা এখানে কোবাল্ট ব্লু দিয়ে দেবে। এই কলকাগুলো ইয়েলো দিয়ে দিলাম। এইবার বাকি যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে আমি পার্পল কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। প্রত্যেকটা গ্যাপ সুন্দর করে ভরাট করে দেবে। ভরাট যত ভালো করে করতে পারবে তত ভালো লাগবে দেখতে। এইবার লেখাগুলো এত ছোট, সেই জন্য আমি পেন্সিল কালার দিয়ে করেছি। তোমাদের কাছে থাকলে পেন্সিল কালার দিয়ে করে দেবে, ভরাট করে দেবে। তা না হলে তোমরা স্কেচ পেন দিয়ে ভরাট করে দিতে পারো, বা যে কোনো এই পেন দিয়ে ভরাট করতে পারো। এইভাবে করলে তাহলে দাগের বাইরে রঙটা যাবে না। আমি এখানে কালারফুল করেছি, এক একটা লেটার অক্ষর এক একটা কালার দিয়েছি, তোমরা ঠিক সেইভাবেই করে দেবে, কোনো ব্যাপার নেই। যেই কালার পেন্সিল বক্সে অনেক কালার থাকে, একটা একটা করে কালার ধরে করে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।